नमस्कार बंधुरा आमार हेल्दी एंड टेस्टी चैनेले आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके आमी करे देखाबो चिकेनेर आलू दिए पातला झोल। आशा करी आपनादेर खूब भालो लागबे और भालो लागले आमार चैनलटिके अवश्यई लाइक शेयर और सबस्क्राइब करे देबेन। ताहले चलुन देखे निई आमी किभाबे चिकेनेर आलू दिए पातला झोलटा रान्ना करी। आज के आमी आपनादेर करे देखाबो आलू दिए चिकेनेर पातला झोल। तार जन्य एखाने आमी 1 केजी चिकेन निये निয়েছি। चिकेनटाते एबार भालो करे 1 चामच मतन हलुद गुঁড়ो, अल्प परिमाण काश्मीरी रेड चिली पाउडार और अल्प एकटू सर्षेर तेल दिए मांसटा मैरिनेट करे 10-15 मिनट मतन रेखे देबो। एरपर एक मिक्सिंग बोल निये ताते दिए देबो आमी आदा कुचि, रसुन 10-12टा मतन रसुनेर कुया और एखाने निয়েছি आमी 10टा काँचा लंका। रान्नाटा आमी पुरो काँचा लंका दिएई करब, सेई जोन्नो आमी 10टा काँचा लंका निये निয়েছি। आपनारा जेरकम झाल खाबेन सेरकम निये नेबेन। एखाने निয়েছি आमी 1 चामच गोटा धने और 1 चामच गोटा जिरे दिए परिमाण मतन जल दिए एटा आमी और ओते टमेटोगुलोও दिए देबो, दिए मिहि करे पेस्ट करे नेब। এইভাবে আমি মিহি করে একদম পেস্ট করে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে কড়াই বসে তাতে সরষের তেল দিয়ে ওতে দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো আর অল্প করে নুন দিয়ে নুনটার হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলুগুলো। দিয়ে আলুগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। ওই তেলেই আমি দিয়ে দেবো গরম মশলা ফোড়ন আর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওতে আমি 1 চামচ মতন চিনি দিয়ে দেবো, তাহলে মাংসের কালারটা খুব সুন্দর হয় পেঁয়াজের মধ্যে চিনিটা দিলে। ওতে দিয়ে দেবো বেটে রাখা পেস্টটা, দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে আবার মশলাটা খানিকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। নিয়ে আমি মিক্সি ধোয়া জলটাও ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে মশলাটা আমি আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ওতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো, দিয়ে মাংসটা মশলার মধ্যে নাড়াচাড়া করব। খানিকক্ষণ নাড়াচাড়া করে আমি মাংসটা চাপা দিয়ে দেবো। আবার 5 মিনিট পর ঢাকা খুলে আবার মাংসটা আমি নাড়াচাড়া করে নেব, করে আবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকা খুলে মাংসটা আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এইভাবে আমি 15-20 মিনিট মাংসটা কষিয়ে নেব। নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, দিয়ে মাংসটা আবার খানিকটা নাড়াচাড়া করে আলুর সাথে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম অনুপাতে জল দেবেন। আমি এখানে 1 মগ জল দিলাম, দিয়ে আমি মাংসটা চাপা দিয়ে 10 মিনিট মতন হতে দেবো। 10 মিনিট মতন হয়ে গেলে আমার মাংস আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নাড়াচাড়া করে নামাবার আগে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে আবার মাংসটা নাড়াচাড়া করে নেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে
চিকেনের আলু দিয়ে পাতলা ঝোল।